বরিশালের রোদ, মাছের বাজার আর পুকুরে ডুব। একদিনের জীবন যেন হিমুর অ্যাডভেঞ্চার। গতকাল রাতে হসপিটাল থেকে ফিরে প্রচুর টায়ার্ড ছিলাম, তাই এসে ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে মামার সাথে বাইরে বের হইলাম। মা সিলেট থাকতে বলেছিল ছোট ভাইয়ের চুল কাটার জন্য একটা ট্রিমার কিনে নিতে, কিন্তু ঢাকায় এসে দৌড়াদৌড়িতে ভুলেই গিয়েছিলাম। আপনি যদি নবরূপা নস্টালজিয়া ভ্লগটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তাই মামার শপিং করতে হবে শুনে আমারও মনে পড়ে গেল ট্রিমারের কথা। বাইরে প্রচুর রোদ, আমার বডি রীতিমতো রোদের কাছে সারেন্ডার করে ফেলেছে। তাপে স্কিন পুড়ে যাচ্ছে, যেন বলছে ভাই তোমার স্কিন তো বরিশালের মাছের মতো ভাজা হয়ে যাচ্ছে, একটু ছায়া দাও না। অসহ্য তাপ এবং গরম থেকে বাঁচতে দ্রুত রিক্সা নিয়ে বরিশালের চকবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। গতকাল রাতে এই রোডগুলোতে মরিচবাতি এবং অন্যান্য রঙিন বাতির আলোয় ঝকমক করছিল। দিন হতেই সকল আলো যেন কর্পূরের মতো উবে গেল। মন্দিরে মন্দিরে তখন অঞ্জলি হচ্ছিল। সবাই দেবী দুর্গার অঞ্জলি দেওয়ার জন্য সেজেগুজে মণ্ডপে আসতেছিল। যেন আয়মন নাটকের সেই দৃশ্য, যেখানে উৎসবের মাঝে জীবনের ছোট ছোট আনন্দ লুকিয়ে থাকে। দেখতে দেখতে চকবাজার চলে গেলাম। সেখানে মামার পরিচিত দোকান থেকে আমি একটা ট্রিমার নিলাম এবং মামা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট নিলেন। পাশেই ছিল বরিশালের বিখ্যাত এবং সব থেকে বড় মাছ বাজার। তাই ভাবলাম আমার ভ্লগের প্রিয় ভিউয়ার্সদের জন্য মাছ বাজারটি ঘুরে আসি, সাথে সবাইকে দেখাই বরিশালে মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় এবং দাম কেমন হয়। যাই হোক, মাছ বাজারে গিয়ে দেখি মোটামুটি ভিড় এবং মামা জানালেন এই বাজারটি খুব ভোরে শুরু হয়। এখান থেকে মাছ নিলামি বিক্রি হয়ে রাজধানী ঢাকা সহ অন্যান্য অঞ্চলে যায়। তাই এখন বাজারে মাছের সংখ্যা কম, তবে মাছের দাম ঢাকা এবং সিলেটের থেকে অনেক কম। যেন মাছগুলো বলছে আমরা এখানে সস্তা, কিন্তু ঢাকায় গেলে রাজা হয়ে যাই। মাছ বাজার ঘোরা শেষ করে বাসার জন্য রওনা দিয়েই গতকাল রাতে প্ল্যান করেছিলাম আজ পুকুরে স্নান করব। তাই বাসায় পৌঁছেই দ্রুত রেডি হয়ে বের হয়ে গেলাম পুকুরে ডুবানোর জন্য। আমি পুকুর পার গিয়েই একটা ডাইভ দিয়ে পুকুরে নেমে পড়লাম। এরপর কিছুক্ষণ সাঁতার কেটে সামনের দিকে গিয়ে ফিরে এলাম। এরপরে মামা নামলেন এবং সাঁতরে ওই পারে চলে গেলেন। তখন আমিও সাঁতরে ওই পারে চলে গেলাম। গিয়ে ফেরার পথে মামার সাথে সাঁতারের কম্পিটিশন করতে গিয়ে আমার অবস্থা খুবই ভয়ানক হয়ে গিয়েছিল। যেন হিমুর কোনো অ্যাডভেঞ্চার, যেখানে প্রতিযোগিতায় হেরে গিয়ে বলে আমি তো জিতেছি, শুধু পানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাই দ্রুত সাঁতার থেকে উঠে বাসায় গিয়ে রেস্ট নিলাম। মামা তার গ্রামের বাড়ি যাবেন, তাই আমরা যখন বের হওয়ার জন্য রেডি হয়েছি সাথে সাথে শুরু হলো তুমুল বৃষ্টি। বাইরে প্রচন্ড রোদ, সাথে বৃষ্টি। এমন বৃষ্টি আমি তেমন একটা দেখিনি। যেন আকাশ বলছে রোদ দিয়ে তোমাদের পোড়াই, বৃষ্টি দিয়ে ভেজাই, দেখি কতক্ষণ সহ্য করতে পারো। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে বৃষ্টি থামলো, সাথে মেঘের পেছন থেকে সূর্যের আলো উঁকি দিয়ে বলল তোমরা এখন বের হতে পারো। সূর্যের নির্দেশে আমরা বের হয়ে গেলাম আবির মামার গ্রামের উদ্দেশ্যে। তবে আমি যাচ্ছি অন্য কোথাও। কোথায় যাচ্ছি জানতে হলে আমার নেক্সট ভ্লগটি দেখতে হবে। আজকের জন্য টাটা, বাই বাই।